امروز از لحاظ دفاع سخت The U.S. will take over the Gaza Strip. জন্মেছি এই মাটিতে, জীবন মরণ এখানেই। হয়তো মরব নয়তো বেঁচে থাকব, কিন্তু জীবন থাকতে কখনোই লড়াই থামাবো না। ইরানের বর্তমান অবস্থা যেন এই কথাটির মতো। নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প যেই পরিকল্পনা দিনে দিনে চালিয়ে যাচ্ছে, সেই পরিকল্পনা হুমকি হয়ে দাঁড়িয়েছে ইরানের জন্য। তবে ইরান কি আবার পারবে ঘুরে দাঁড়াতে? তাদের শক্তি আবার কি পুনরায় ফিরিয়ে আনতে পারবে? হ্যাঁ, পারবে ইরান আবার ঘুরে দাঁড়াতে। ইসরায়েলকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি অপেক্ষা করে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বৈধ ও আন্তর্জাতিক আইনসম্মত, যা কোনোভাবেই বাধাগ্রস্ত দেওয়া যাবে না। তিনি আরো বলেন, অন্য দেশকে হুমকি দেওয়া জাতীয় সংঘ সনদের লঙ্ঘন। সোমবার 17 ফেব্রুয়ারি ইরানের প্রতিক্রিয়া নিয়ে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এর আগে রোববার 16 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থানের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সঙ্গে কাজ করে ইরানের হুমকি মোকাবেলা করবে। তিনি আরও দাবি করেন, গত 16 মাসে ইসরায়েল তেহরানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। ইরানকে কখনোই পারমাণবিক শক্তিধর দেশ হতে দেওয়া হবে না বলে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের ছত্রছায়ায় গড়ে ওঠা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মোকাবেলার জন্য ইসরায়েল প্রস্তুত। নেতানিয়াহুর সঙ্গে সুর মিলিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও ইরানের বিরুদ্ধে কড়া বার্তা দেন। তিনি বলেন, হামাস, হিজবুল্লাহ, সিরিয়া কিংবা ইরাকি মিলিশিয়াদের পিছনে একটি সাধারণ শক্তি রয়েছে। এই শক্তিকে অবশ্যই মোকাবেলা করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুঁশিয়ারির পরের দিনই সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি চলমান থাকবে এবং যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আমাদের পথরোধ করতে পারবে না। তিনি আরো বলেন, আপনারা একদিকে ইরানকে হুমকি দিবেন, অন্যদিকে সংলাপের কথা বলবেন। এটা কেমন নীতি? تهدید دیگران هم نقض فاحش حقوق بین الملل و منشور ملل متحد هست و همین که در رابطه با کشوری مثل جمهوری اسلامی ایران پاسخش این هست که هیچ غلطی نمیتوانند بکنند। বাঘাই আরও দাবি করেন, ইরান গত 3 দশক ধরে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হিসাবে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনা করেছে এবং এতে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, অন্যকে হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং গোয়েন্দা রিপোর্টের বরাতে জানা গিয়েছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়াকে 60% বিশুদ্ধতায় নিয়ে যাচ্ছে। পারমাণবিক অস্ত্রের জন্য 90% বিশুদ্ধতা প্রয়োজন, যা নিয়ে সমালোচকরা বলেছেন, এত বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের বেসামরিক কোনো উদ্দেশ্য নেই। গাজা যুদ্ধের পর ইরান ও ইসরায়েলের উত্তেজনা চরমে পৌঁছেছে। গত বছর প্রথমবারের মতো একটি দেশ অপর দেশের ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি হামলা চালায়। সম্প্রতি মার্কিন গোয়েন্দারা সতর্ক করে বলেছেন, ইসরায়েল 2025 সালের মাঝামাঝি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে, আর এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধাক্কা দিতে পারে। তবে এটি মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়িয়ে দিবে বলে মনে করেন অনেক বিশ্লেষকরা। ইরান বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি বৈধ এবং আন্তর্জাতিক আইনসম্মত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলেছে, ইরানের পারমাণবিক শক্তি অর্জন মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি। আর এমন পরিস্থিতিতে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসলামিক রিপাবলিক ইরান তা জন্ম থেকেই জানে। গেল বছরের এপ্রিল ও অক্টোবর